This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, খাগড়াগড় বিস্ফোরণে ধৃত জেএমবি জঙ্গিকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল এসটিএফ। খবর সূত্রের খাগড়াগড় বিস্ফোরণে যুক্ত জেএমবি জঙ্গির সঙ্গে আনসারুল্লাহ যোগ হয়তো স্পষ্ট হবে এই জিজ্ঞাসাবাদের পর। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, সম্ভাব্য কি প্রশ্ন করা হতে পারে এবং এসটিএফ এর নজরে ঠিক কোন কোন পয়েন্টগুলো? দেখো, সম্ভাব্য যে প্রশ্নটি করা হতে পারে, সব থেকে বড় বিষয় তারিকুল ইসলামকে, যে জেএমবি জঙ্গি খাগড়াগড় বিস্ফোরণে ধৃত, তাকে প্রথম প্রশ্ন করা হতে পারে যে তাদের মধ্যে কিভাবে তারিকুল ইসলামকে জিজ্ঞাসা করা হতে পারে যে জেএমবি জঙ্গি এবং আনসারুল্লাহ বাংলা টিমে কিভাবে তারা সমন্বয় করত, তাদের কি মোটিভ ছিল মুর্শিদাবাদে শুধু সংগঠন বৃদ্ধি এবং চিকেন নেকের ক্ষেত্রে কি নাশকতার ছক বা চিকেন নেককে নিয়ে কি পরিকল্পনা ছিল তাদের, সব থেকে গোয়েন্দাদের ভাবাচ্ছে। কারণ এই চিকেন নেক একটা খুবই সংবেদনশীল জায়গা, সেই জায়গাটা যেমন নিয়ে ভাবা হচ্ছে সেরকম মুর্শিদাবাদকে নিয়েও ভাবা হচ্ছে যে মুর্শিদাবাদে তাদের কতটা সংখ্যা, অর্থাৎ কত স্লিপার সেল সংখ্যা বৃদ্ধি হয়েছে, কিভাবে হ্যান্ডেলারদের নির্দেশ পেতেন, কার কার নির্দেশ আসতো এই জেলে বসে। সব থেকে বড় বিষয় যে জেলে বসে সক্রিয় স্লিপার সেল, সেটা কিন্তু কোথাও যেন একটা সামনে আসছে এবং সেই সন্দেহ আগে এসটিএফ করেছিল। এরপর আব্বাস আলী, মিনারুল শেখদের জিজ্ঞাসাবাদের পর সেই তথ্য আরো সামনে এসেছে এবং তারিকুলকে সেই কারণে জিজ্ঞাসা করতে চায়। পাশাপাশি যে সাব শেখ আসাম থেকে ধৃত হয়েছে, এখানে তার পিসির বাড়িতে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়েছিল, তাকেও বেঙ্গল এসটিএফ নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। কারণ এদের কিন্তু একটা বড় সড় নাশকতা, কি ছিল, কি প্ল্যানিং ছিল, কিভাবে এগুলোর প্ল্যান করছিল তারা, সমস্তটাই খতিয়ে দেখবে এসটিএফ। অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ কৌশিক। দেখুন, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে সর্ষের মধ্যেই ভূত। কেন বলছি? কারণ দেখুন, এবার অশোকনগর থেকে গ্রেপ্তার কলকাতা পুলিশের প্রাক্তন এসআই, একজন কলকাতা পুলিশে কর্মরত ব্যক্তি, সে মানে প্রাক্তন এসআই, তাকে গ্রেপ্তার করা হয়েছে, ছিলেন পাসপোর্ট সেকশনে। ধৃতের 18ই জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের। তদন্তকারীদের স্ক্যানারে এক সার্জেন্ট হোমগার্ডও। 25,000 দিলেই নথি গড় মিলেও মিলেছে ছাড়পত্র। পাসপোর্ট সেকশনে থেকে কার্যত মৌরুষি পাট্টা তৈরি করে ফেলেছিলেন কলকাতা পুলিশের প্রাক্তন এসআই আব্দুল হাই। পাসপোর্ট মামলায় গ্রেফতার কলকাতা পুলিশের প্রাক্তন এসআই। অশোকনগরের গুমা থেকে গ্রেফতার প্রাক্তন পুলিশকর্মী আব্দুল হাই। ধৃত পুলিশকর্মী পাসপোর্ট সেকশনে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে খবর, পাসপোর্ট জালিয়াতির অন্যতম পাণ্ডা সমরেশ বিশ্বাসের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল আব্দুল হাইয়ের। সমরেশের নির্দেশেই ভেরিফিকেশনের সময় নথি যাচাই না করে অনুমোদন দিতেন আব্দুল। সরকারের বহু জায়গায় তারা এই ফাঁদটা পেতে রেখেছিল যে তারা অর্থের প্রলোভন প্লাস তাদের সাথে একটা লিয়াজও করে নিয়েছে। আমি কি অস্বীকার করতে পারি যে এখানে যে ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যেটা, সেটা টোটালি ফেলিউর নয় কি? অশোকনগরের গুমাতে আব্দুল হাইয়ের বাড়িতে পৌঁছে যান আমাদের প্রতিনিধি। স্বাভাবিকভাবেই এই অভিযোগ মানতে নারাজ আব্দুলের পরিবার। ৩৬ বছর চাকরি করেছে, রিটায়ার করে গেছে, নীতির সহিত উনি কাজ করেছেন। এখন হঠাৎ করে কি হয়েছে, আমরা নিজেই দুঃখিত যে কেন এরকম ঘটনাটা এখন ঘটলো। হাউস ওয়াইফ, আমি এত কিছু জানার চেষ্টা করিনি। বলবো সত্যি আমার বাবার মতো মানুষ হয় না, উনি যে এরকম কাজ একদমই না। পাসপোর্ট জালিয়াতির শিকড় কত গভীরে সে নিয়ে সওয়াল বিরোধীদের। শাসক দলের নেতারা বলছেন আইনের পথে চলবে। শিকড় কতটা গভীরে ভাবুন, এক পুলিশ কর্মী সারা জীবন লুটেপুটে খাওয়ার পর অবসর নিয়েছেন, তারপরেও জালিয়াতির চক্র থেকে বেরোতে পারছেন না। বৈধ অনুপ্রবেশকারীদের হাতে পাসপোর্ট তুলে দিচ্ছেন, জাল পাসপোর্ট তৈরি করছেন, সোর্সের মধ্যে ভূত থাকার নামান্তর। একে অপরের বিরুদ্ধে কাদা ছেটাছেটি বন্ধ করে প্রশাসনিক স্তরে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত অপরাধ যারা ঘটাচ্ছেন তাদের খুঁজে বার করে নির্দিষ্টভাবে তাদের আইনের দরজায় আনা উচিত। এই যে পাসপোর্ট জালিয়াতি বিষয়টা তো নতুন নয়, এটা বাম জমানা থেকে চলছে, আগের থেকে কমেছে, অন্য রাজ্যে চলছে। কিছু দুষ্ট চক্র এই ধরনের কাজ করে, কিছু লোক এতে যুক্ত বলেই তো চক্রগুলো চলতে পারে, এবং তারা যদি যুক্ত হয়ে থাকে বাকি আইনের পথে চলবে। তদন্তকারীদের স্ক্যানারে পাসপোর্ট সেকশনের এক সার্জেন্ট হোমগার্ড। সূত্রের খবর, গোটা রাজ্যে এখনো পর্যন্ত ভুয়ো নথি দিয়ে 430-এর বেশি পাসপোর্টের আবেদন চিহ্নিত করা হয়েছে। জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসতেই পাসপোর্ট দপ্তরের ভিতরে সমীক্ষা শুরু হয়েছে। সেই সমীক্ষায় ধরা পড়েছে এই ভুয়ো নথি। যদিও সেই ভুয়ো আবেদনপত্রের ভিত্তিতে অর্ধেক পাসপোর্ট ইস্যু করা হয়েছে। ইস্যু হওয়া সেই পাসপোর্ট যারা পেয়েছেন তাদের চিহ্নিত করাই এখন বড় চ্যালেঞ্জ তদন্তকারীদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
এদিকে জাল নথিতে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে জালে আরো 2। এবার জাল শংসাপত্র তৈরির অভিযোগে হুগলির সিঙ্গুর থেকে দুজনকে গ্রেপ্তার করল বর্ধমান জেলা পুলিশ। সূত্রের খবর, পাসপোর্ট পাওয়ার জন্য কয়েক মাস আগে আবেদন করেন বর্ধমান শহরের নতুনপল্লীর বাসিন্দা রিঙ্কা দাস। পাসপোর্টের আবেদনে তিনি জন্ম শংসাপত্র জমা দেন। সেটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া বলে আবেদনে উল্লেখ করা হয়। ভেরিফিকেশনের জন্য বর্ধমান জেলা গোয়েন্দা দপ্তরে পাঠানো হয়। সেখান থেকে রিঙ্কাকে অফিসে ডেকে পাঠানো হয়। মেডিকেল কলেজের তরফে জানানো হয় তার জমা দেওয়া শংসাপত্র জাল। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে শহরে ফের পুলিশের জালে সন্দেহভাজন বাংলাদেশি। এনআরএস হাসপাতালের কাছ থেকে গ্রেপ্তার বাংলাদেশি মহিলা বেবি বিশ্বাস। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেপ্তার এন্টালি থানার। মহিলাকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য। দিন 3 আগে সীমান্ত পেরিয়ে ভারতে আসেন। প্রথমে পুলিশের জিজ্ঞাসাবাদে জানান মহিলা, পরে সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। বসিরহাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ, পরে কাজের আশায় মুম্বাইয়ে পাড়ি। কাজ না পেয়ে ও পুলিশের হাত থেকে বাঁচতে ফের কলকাতায়। গতকাল বিকেলের পর শিয়ালদহ স্টেশনে ও এনআরএস হাসপাতালের সামনে ঘুরতে দেখে সন্দেহ হয় পুলিশের। আউটপোস্টে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ জানতে পারে বাংলাদেশ থেকে এসেছেন মহিলা। কি কারণে এসেছেন? মহিলা কি একাই এসেছেন এই দেশে? ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করে তদন্তে পুলিশ।